গত পর্বে দেখেছেন আমি ঈগলের বাচ্চা দুটোকে বাঁচাতে ডাইনোসরের উপরে ঝাঁপিয়ে পড়েছি। পাথর দিয়ে আঘাত করতেই সে এক মুহূর্তে থমকে গেল, তার চোখে বিস্ময়। কিন্তু পরের মুহূর্তেই সে এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে আমার দিকে তেড়ে এলো। তার বিশাল দেহের ধাক্কায় আমি ভারসাম্য হারিয়ে পাহাড়ের চূড়া থেকে নিচে ছিটকে পড়লাম। মৃত্যু ঠিক সামনে। শেষ মুহূর্তে পাহাড়ের ঢালুতে বেরিয়ে থাকা একটি গাছের ডাল ধরে ঝুলে পড়লাম। হাত কাঁপছে, শরীর অবশ। নিচে তাকাতেই বুক কেঁপে উঠল। শুধু গভীর খাত আর মাথার ভেতর ঘুরছে একটাই চিন্তা, ডাইনোসর কি এবার ঈগলের বাচ্চা দুটোকে খেয়ে ফেলবে? ঠিক তখনই নিচ থেকে ভারী পায়ের শব্দ। আমি ভয়ে তাকিয়ে দেখি আমার পুরনো শত্রু বাঘ আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি কাঁপছি, পালানোর পথ নেই, কিন্তু সে আমাকে আক্রমণ করলো না। আমার ঝোলে থাকা অবস্থা রেখে সে হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে সে তার পিঠটা নিচু করে দিল। আমি অবাক হয়ে গেলাম। তার চোখে কোনো হিংস্রতা নয়, এক বন্ধুত্বের আহ্বান। সে যেন বলছে, ওঠো, এখনই লড়াইয়ের সময়। ভয় থাকলেও আমি তার পিঠে উঠলাম। বাঘ তার শক্ত পায়ে পাহাড়ের চূড়ায় আমাকে নিয়ে উঠতে লাগলো। চূড়ায় উঠে দেখি ডাইনোসর ঈগলের বাচ্চা দুটোর দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই বাঘ এমন এক হুঙ্কার দিল যেন পাহাড় কেঁপে উঠলো। সে ডাইনোসরের সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। এখন প্রশ্ন একটাই, সে কি পারবে ডাইনোসরকে পরাজিত করতে? নতুন পর্ব দেখতে যারা ফেসবুকে আছেন ফলো করুন, এবং যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করুন।